ওবায়দুল কাদের সাহেব বলতেন না? হ্যাঁ, মনে আছে কি বলতো লোকে তাকে? কি বলতো? জোরে বলেন। ওরা কোথায়? মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপর যদি পালাতেই হয় দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলতে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন আমার বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। অনেকে বলে যে ভারতে চলে কেন? ভারতে কেন? দেশটা আপনার, আপনি এখানে নির্বাচন করেন, এখানকার নেতা, তো আপনাকে ভারতে পাঠাতে এসেছে কেন? আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, সীমা লঙ্ঘনকারীকে আমি কখনো পছন্দ করি না। তোমরা টেরও পাবে না যে আমি কখন কোন দিক থেকে এদেরকে ধ্বংস করি। আল্লাহ তাআলা দেখিয়েছেন আগস্ট মাসের 4 তারিখে আমরা চিন্তা করতে পারিনি যে 5 তারিখে এইভাবে সমস্ত মানুষ রাস্তায় নেমে আসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে তারা কিন্তু এটা নিতে হবে। বন্ধুগণ, এখান থেকে আমরা কি শিক্ষা নেই? আমরা শিক্ষা নেই যে আল্লাহর নির্দেশের বাইরে কেউ যাবে না। আমরা শিক্ষা নেই যে কখনো মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে না, কারণ এই মানুষ তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে তার কাজ করবার জন্য, তাকে শোষণ করবার জন্য না, তারপর নির্যাতন করবার জন্য না। এখন দেখেন কত গল্প বের হয়ে আসছে আয়নাঘর, ওই ক্যান্টনমেন্টের ভিতরে নির্যাতন করবার জন্য, টর্চার করার জন্য ঘর বানিয়েছে এবং নাম দিয়েছে আয়নাঘর। কারণ দেশের সমস্ত নামি দামি মানুষ, ছাত্র, বিএনপি, জামাত ইসলামের সব লোকজনকে ধরে ধরে নিয়ে ওখানে পড়েছে, নির্যাতন করেছে। আমাদের গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি, তাকে 8 বছর ধরে একটা কারাগারে, একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখছে। আমাদের অনেক নেতা কর্মীকে এখানে ঢুকিয়ে রেখেছে, আর অনেকের আমরা এখন পর্যন্ত কোনো খবরই পাই নাই। ইলিয়াস আলী এমপি ছিল আমাদের, 12 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, তার কোনো খবরই পাওয়া যায় না। তার স্ত্রী এবং কন্যা সন্তানরা জানে না যে তার কি তারা মৃত্যু দিবস পালন করবে, আল্লাহর কাছে দোয়া করবে মৃত হিসাবে, শহীদ হিসাবে, নাকি আল্লাহর কাছে দোয়া করে তাকে ফিরিয়ে দাও, কোনটাই করতে পারছে না।